হাই ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে আমি যে রেসিপিটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমি চাউমিন। আগের দিনই দেখেছিলে যে আমি চাউমিন বানিয়েছিলাম, বাট পুরো রেসিপিটা যে আমি কিভাবে চাউমিন বানাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মানে পুরো রেসিপিটা আগের দিন জাস্ট কিছুটা দেখিয়েছিলাম। তো আমি প্রথমে কিন্তু জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। জলটা ফুটিয়ে নেওয়ার পরে আমি চাউমিনটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো এটা কিছু সময় রাখতে হবে, 5 থেকে 7 মিনিট রাখলে এনাফ। তো দেখতেই পাচ্ছ জলও কমে এসছে আর এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, যেটা আমরা তেলে দেওয়ার সময় হলুদ দিই, বাট এটা জলেতে দিলেও কিন্তু ভালো হয়, মানে সেই গন্ধটা আর লাগে না, যে এই হলুদের যে একটা স্মেল থাকে সেটা কিন্তু আর আসবে না। তো হলুদ দেওয়ার পরে এটা আবার একটু নাড়িয়ে নেব যাতে কোনোভাবে মানে লেগে না যায়। লেগে গেলে চাউমিনগুলো পুড়ে যেতে পারে। আর সামান্য পরিমাণে সেদ্ধর সময় একটু লবণ দিয়ে দেবো। তো তোমরা সেটাই দেখলে যে প্রথমে আমি জলটা ভালো করে ফুটিয়ে নিলাম, তারপরে চাউমিনটা ঢেলে দিলাম, আর তারপরে আমি হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম সেদ্ধর জন্য। তো এটা আমি সেদ্ধ হতে ছেড়ে দেবো। সো ফ্রেন্ড, আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি আর জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার আবার কড়াই গ্যাসে বসিয়ে তারপরে আমরা যতটা পরিমাণে তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার পরে আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তো এটা ভালো করে 2-3 মিনিট একটু ভালো করে নেড়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু গ্যাসটা কমিয়ে রাখতে হবে, মানে ভলিউমটা কিন্তু কোনোভাবে এটা বাড়ানো যাবে না, তাহলে এটা পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলেও কিন্তু চাউমিনটা ভালো লাগবে না, কারণ পেঁয়াজটা পুড়ে গেলে চাউমিনের টেস্টটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই দিকটা ভালো করে ধ্যান রাখতে হবে। দেন আমরা 2টো ডিম এর মধ্যে দিয়ে দেবো। আমি যেটুকু পরিমাণে চাউমিন নিয়েছিলাম তার সাথে 2টো ডিম এনাফ। তো আমি কিন্তু এখানে 2টো ডিম ফাটিয়ে নিলাম। আর ডিমটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, মানে একেবারে কুচি কুচি করে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো এটা সম্পূর্ণ ভাজার পরে তোমরা দেখছো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর 2টো ডিম। তো এটা ভাজার পরে আমাদের সেদ্ধ করে রাখা যে চাউমিনটা আছে সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দেব। তো চলো, তো আমি কিন্তু এখানে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা খুব ভালোভাবে হালকা করে আমাদের কিন্তু নাড়িয়ে নিতে হবে। তো দেখছো আমি কিন্তু প্রায় আমাদের কমপ্লিট হয়ে এসছে। এটা বানাতে খুব বড় জোর হলে 10 থেকে 12 মিনিট লাগে, দ্যাট এনাফ। তো আমার কিন্তু এখানে আমি পুরো আবার ঢেলেও নিয়েছি, আমার বানানো অলরেডি ডান হয়ে গেছে, কমপ্লিট।